ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার 6। আজকের ভিডিওতে তৈরি করব একটা ব্যাঙ্গেল সেট। প্রথমে এখানে একটা ডলি সুতো নিয়েছি আর নিয়েছি চুড়ির বেস বা ব্যাঙ্গেল বেস যেটাকে বলে। তো প্রথমে আমি ডলি সুতোটাকে পুরোটা খুলে নিয়ে লাস্টের অংশটুকুকে এভাবে গোল করে পেঁচিয়ে নিয়েছি আর প্রথম অংশটুকু এভাবে কিন্তু খুলে রেখেছি। এরপর আমি এটাকে পেঁচাতে শুরু করব এই চুড়ির ওপর থেকে। আর প্রথমে যে প্রথম পার্টটা আছে সুতোর, সেটাকে আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে আগে পেস্ট করে নিয়েছি। তারপরে যে গোল অংশটা আছে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর পুরো চুড়িটাকে এভাবেই কভার করে নেব। আর প্রথমে যদি আপনারা ডলি সুতো থেকে এভাবে সুতো খুলে এভাবে গোল করে না নিতে পারেন তাহলে কিন্তু একটুখানি সমস্যা হবে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে পুরো সুতোটাকে খুলে নিয়ে তারপর এরকম রাউন্ড করে পেঁচিয়ে নিয়ে হাতের মধ্যে এভাবে রেখে তারপর পেঁচাতে, তাহলে খুব সুবিধা হবে। নয়তো বারবার করে ওই বড় সুতোটা থেকে সুতো খুলে নিয়ে তারপর পেঁচাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর এখানে ব্যাঙ্গেল বেস যেগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আপনারা অনেক কম দামে মার্কেটে পেয়ে যাবেন। এগুলো প্রায় 1 টাকা বা 2 টাকা এরকম দামে বিক্রি হয় সরু ব্যাঙ্গেল বেসগুলো। আর মোটা ব্যাঙ্গেল বেসগুলো 4 টাকা 5 টাকা এরকম এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি হয়। তো এখানে দেখুন কিছুটা পরিমাণ ক্লে নিয়ে এখানে আমি বোগেনভিলিয়া যে ফ্লাওয়ারটা হয় ওটা বানানো শুরু করে দিয়েছি। এরকম 3টে পাপড়ি তৈরি করে নিয়েছি। প্রথমে ওয়াটার ড্রপ শেপ দিয়ে সেটাকে একটুখানি চ্যাপ্টা করে নিয়েছি। ওয়াটার ড্রপ শেপটা একটু লম্বাটে টাইপের হয়, তবে এটা একটুখানি গোল টাইপের করেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই ফ্লাওয়ারের মধ্যে এরকম কিছু জিনিস থাকে, তো সেগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে যে সরু বেসটা দেখতে পাচ্ছেন, সরু বেসটাকেও কিন্তু একইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি গ্রিন কালারের সুতো দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু সুতোর বদলে কাপড় ব্যবহার করতে পারেন। যদি সুতো অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে কাপড়টাকে সরু করে কেটে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। কাপড়ের ওপর ব্যাঙ্গেল সেট কিন্তু আমি অনেকবার তৈরি করেছি। আপনারা যারা এখনও দেখেননি বা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে আপনাদের। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 3টে যে পাপড়ি তৈরি করেছি সেই পাপড়িগুলোর ওপর আমি পাতার মতো এরকম এঁকে নিচ্ছি। পাতার ওপর যে শিরাগুলো থাকে সেইগুলো আমি এঁকে নিচ্ছি। আর এটা কিন্তু দুটো সাইডেই করতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। কারণ এই পাতাটাকে যেহেতু কার্ভ করতে হবে, ভেতরটা প্লেন থাকলে কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি হবে না। আর এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ব্যবহার করেছি। আপনারা কিন্তু এভাবে ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটাকে ভালো করে মেখে নিয়ে তারপর জিনিসটা তৈরি করে নেবেন। আর সবাইকে উপদেশ দিতে দিতে আমি নিজেই একটা ভুল করে ফেলেছি, সেটা হলো এই যে জিনিসগুলো যখন তৈরি করছিলাম তখন অনেকটা পরিমাণে ক্লে আমি একসাথে মেখে নিয়েছিলাম। আর তারপর টাইমের মধ্যে জিনিসটা তৈরি করতে পারিনি, তারপরেই ক্লেটা শুকিয়ে যাচ্ছিল। তো লাস্টের দিকে এত তাড়াহুড়ো করে করেছি, সেটা হয়তো লাস্টের দিকের ভিডিও ক্লিপগুলো দেখলে বুঝতে পারবেন। তো লাস্টে আমার আরও ইচ্ছে ছিল যে ছোট ছোট বোগেনভিলিয়া দিয়ে আরও সুন্দর করে ব্যাঙ্গেল সেটটা তৈরি করব। তো লাস্টে ক্লেগুলো শুকিয়ে যাচ্ছিল বলে ওই জায়গাগুলোতে আমি পাতা তৈরি করে বসিয়ে দিয়েছি। আর এখন যেগুলো তৈরি করছি এগুলো কিন্তু পাতা তৈরি হচ্ছে না, এগুলো কিন্তু ফ্লাওয়ার তৈরি হবে এগুলো দিয়ে। তো প্রথমে এই যে 3টে পাপড়ি আমি তৈরি করেছি এগুলোর কোনাগুলোকে কিন্তু পরপর এভাবে অ্যাড করে দিলাম। এরপর এর মাথার দিকটা এভাবে কার্ভ করে দিচ্ছি। আর ভেতরে যে জিনিসগুলো আমি তৈরি করব বলেছিলাম সেগুলো তৈরি করে নিয়ে এর ওপর কিন্তু বসিয়ে দিচ্ছি। এগুলো আপনারা এরকমভাবে জুয়েলারি ওয়্যার ছাড়াও কিন্তু বসাতে পারেন। আমি পরে জুয়েলারি ওয়্যারটাকে খুলে দিয়েছিলাম কারণ ওটা বসছিল না, ভেতরটা যেহেতু ফাঁপা আছে। তো ওই জন্য সরাসরি আমি এগুলোকে এভাবে বসিয়ে দিয়েছি। এভাবে জুয়েলারি ওয়্যার ইউজ না করলেও চলবে, এভাবে পরপর বসিয়ে দিলেও হবে। তো এভাবেই কিন্তু ছোট সাইজের কয়েকটা আমি বোগেনভিলিয়া ফ্লাওয়ার তৈরি করে নেব। তারপর এর ওপর আমি আঠা দিয়ে এভাবে বসিয়ে দেবো। এখানে যে ব্যাঙ্গেল বেসগুলো ব্যবহার করছি এগুলো আপনারা যে কোনো জুয়েলারি ম্যাটেরিয়াল সেলারের কাছে কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। সরু ব্যাঙ্গেল বেসগুলো 2 টাকা বা 3 টাকা হয় না, 2 টাকার মধ্যেই পেয়ে যাবেন হয়তো আপনারা। আর যারা একটুখানি বেশি দাম নেই তাদের কাছে বড়জোর 3 টাকাই নেবে, তার চেয়ে বেশি কিন্তু নেবে না। আর এখানে যে মোটা বেসগুলো আছে এগুলোর দাম কিন্তু পড়বে 4 টাকা কি 5 টাকা এরকমই পড়বে, এর চেয়ে বেশি নেবে না। তো এরকম রিজনেবল প্রাইসে কিন্তু এরকম ব্যাঙ্গেল বেস পাওয়া যাচ্ছে। চুড়ির সেটগুলো কিন্তু তৈরি করে অনেক দামে বিক্রি হয়। তো সেই অনুযায়ী আমার মনে হয় জুয়েলারি ম্যাটেরিয়ালের যত জিনিসপত্র আছে তার মধ্যে ব্যাঙ্গেল বেসটাই হয়তো একটু সস্তা দামে পাওয়া যায় আর অনেক বেশি দামে কিন্তু বিক্রি করা যায় এটাকে।
যাই হোক, এখানে আমি 3টে বোগেনভিলিয়া এভাবে পরপর বসিয়ে নিয়েছি। এটাকে আরও সুন্দরভাবে আমার তৈরি করার ইচ্ছে ছিল, তবে লাস্টে যেহেতু ক্লেগুলো শুকিয়ে গেছে, তো ওই জন্যে কিন্তু এই 3টে বোগেনভিলিয়া তৈরি করার পর আমি বিশেষভাবে কিন্তু সময় নিয়ে সুন্দর করে কাজটা করতে পারিনি। তো এখানে আমি এরকমভাবে ডাল তৈরি করে বসিয়ে দিয়েছি। আরও সুন্দরভাবে আমার আরও বোগেনভিলিয়া ফ্লাওয়ার তৈরি করে নিয়ে তারপর কিন্তু জিনিসটা করার খুব ইচ্ছে ছিল। তো এবারে হয়নি, কিন্তু পরের বার আমি আরও একটা ভিডিও তৈরি করব এটার ওপরেই। তো তখন আপনারা দেখে নেবেন, অন্যরকম ডিজাইন তৈরি করে আমি তখন দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু এগুলোকে আঠা দিয়ে বসাচ্ছি, নয়তো এগুলো কিন্তু কাপড়ের উপর সরাসরি বসে না। তো আপনারা এরকমভাবে আঠা ব্যবহার করে জিনিসগুলোকে বসিয়ে নেবেন। আর এরপর আমি এর ওপর পাতা তৈরি করে বসিয়ে দেবো। পাতা কিন্তু আমি একটু বড় সাইজের করব, আর আপনারা চাইলে ছোট ছোট পাতা দিতে পারেন, তার সাথে কিন্তু এরকম ছোট ছোট বোগেনভিলিয়া তৈরি করে তার পাশে বসিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে জিনিসটা। অনেক দিন ধরেই আপনারা বলছিলেন যে কটন বলের একটা ভিডিও দিতে, তো আমি কটন বলের ভিডিওটা এর পরের ভিডিওতেই দিয়ে দেব। কারণ আমি যখন প্রথম কটন বলের ভিডিওটা তৈরি করেছিলাম তখন ক্যামেরা কোয়ালিটি অত ভালো ছিল না, আর অতটা স্পষ্টভাবে হয়তো নেই ভিডিওটাতে। তো আমি আরও ভালো করে স্পষ্ট করে জিনিসটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আর যদিও বা এর পরের ভিডিওতে না হয়, তাহলে তারপরের ভিডিওতে অবশ্যই কিন্তু কটন বলের ভিডিওটা আসবে। আর এখানে দুটো সাইডেই আমি একই রকমভাবে কিন্তু এই ক্লেগুলোকে সরু করে বেলে নিয়ে গাছের ডালের মতো শেপ করে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখুন ক্লের পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি। এই পাতাগুলোতে কিন্তু আমি ডিজাইনও করিনি, এতটাই শুকিয়ে গেছে যে আমি ভাবছিলাম আঠা দিয়ে কোনো রকমে বসিয়ে দিই, পরে ডিজাইন করে নেব। দেখুন এখানে পরে আমি ডিজাইন করে নিয়েছি পাতাগুলোতে। তো যাই হোক, অনেকটাই ক্লে নষ্ট হয়েছে আমার আগের দিন, লোককে উপদেশ দিতে দিতে নিজেই এত বড় ভুল করে ফেলেছি। যাই হোক, এখানে বোগেনভিলিয়ার কিন্তু দুটো কালার হয়, মানে আমার দেখা দুটো কালার, সরি 3টে কালার হয়, সাদা রঙেরও হয়। তবে এখানে আমি পিঙ্ক কালার আর ইয়েলো কালারটা ব্যবহার করব। সাদা কালারটা দিলেও ভালো লাগতো, তবে 3টে কালার একসাথে দিলে অতটা ফুটবে না, তাই ওরকম কালার ব্যবহার করেছি। আর এরপর দেখুন আমি একটা অক্সিডাইজের ঝুমকা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ঝুমকা ব্যবহার করতে পারেন। এই ঝুমকাটা খুবই সুন্দর লাগে আমার, এটা কিন্তু পুতুলের মতো ঝুমকা। তো যাই হোক, এটাকে আমি সেলাই করে এর সাথে বসিয়ে দিচ্ছি। এই কালারের সুতো আমার কাছে ছিল, কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না, ওই জন্য আমি যা পেয়েছি সুতো তাই দিয়েই আমি সেলাই করে দিয়েছি। আপনারা একটু সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে দেখতে। যাই হোক, যে কোনো ঝুমকা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এরপর দেখুন দুটো সরু চুড়িতেই আমি ঝুমকা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে জাম্পিং দিয়ে এর উপর কিন্তু কয়েকটা ঝুমকা অ্যাড করে দিতে পারেন, ছোট ছোট যে ঝুমকোগুলো হয় সেগুলো অ্যাড করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে তো বললামই কটন বল নিয়ে আসার চেষ্টা করব। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।